বন্ধুরা, ভারত ও জাপানের বায়ুসেনার মাঝে 12 জানুয়ারি থেকে এক্সারসাইজ শুরু হয়েছে, যেটা 26শে জানুয়ারি পর্যন্ত চলবে, যার নাম দেওয়া হয়েছে বীর গার্জিয়ান 2023। যদিও ভারত ও জাপানের বায়ুসেনার এমন এক্সারসাইজ নিয়ে চীনের ছটফটানি শুরু হয়ে গেছে, কারণ ভারতের সুখোই যুদ্ধবিমানের সঙ্গে এক্সারসাইজে জাপানের বায়ুসেনা চীনের সুখোই যুদ্ধবিমানের বিরুদ্ধে রণনীতি তৈরি করতে সহায়তা পাবে। কারণ চীনের কাছে হয় রাশিয়ার ফাইটার জেট রয়েছে, নয়তো রাশিয়ার ফাইটার জেটকে নকল করে বানানো ফাইটার জেট রয়েছে। কিন্তু ভারত ও জাপানের বীর গার্জিয়ান 2023 এক্সারসাইজের দরুন কিছু এমন ছবি সামনে বেরিয়ে আসছে, যাতে কোনো খারাপ তো নেই, কিন্তু তাও এমন ছবির সহায়তায় রাশিয়া এবং চীনের তরফ থেকে জাপানের ফাইটার জেটের মজা ওড়ানো হচ্ছে। যেমনটাই ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে, ভারতের দুটো সুখোই 30 MKI যুদ্ধবিমানের মাঝে জাপানের একটা মিৎসুবিশি F2 ফাইটার জেট দাঁড়িয়ে আছে, যেটা দুটো বড় ফাইটার জেটের মাঝে ছোট বাচ্চার মতো মনে হচ্ছে। আর এটা নিয়ে চীনের মিডিয়া এমনকি রাশিয়ার সুরক্ষা অনুসন্ধানকারীরাও জাপানের ফাইটার জেট নিয়ে মজা ওড়ায়। যদিও চীনের মিডিয়া ভারতের ফাইটার জেট নিয়ে কোনো রকম প্রতিক্রিয়া তো দেয় না, কারণ চীন জানে ভারতের সুখোই 30 MKI রাশিয়ারই ফাইটার জেট। এক্ষেত্রে চীনের মিডিয়া বলছে জাপান যতই প্র্যাকটিস করুক, কিন্তু তাতে জাপানের বায়ুসেনার কোনো লাভ হবে না। আপনাদের বলে রাখি, জাপানের মিৎসুবিশি F2 ফাইটার জেট জাপানের স্বদেশী ফাইটার জেট, কিন্তু এটা পুরোপুরি ভাবে আমেরিকার F-16 ফাইটার জেটের অনুকরণে নির্মিত। অবশ্য বেশি বকা চীনের মিডিয়ার দাবি, চীনের ডবল ইঞ্জিন সম্পন্ন ফাইটার জেটের সামনে জাপানের ফাইটার জেটের টিকে থাকা অনেক দূরের ব্যাপার, কারণ জাপানের কোনো ফাইটার জেট চীনের J-10 ফাইটার জেটের সামনেই টিকতে পারবে না। আসলে এখন দেখা যাচ্ছে, যখন চীনের মিডিয়া কিছুই খুঁজে পায় না, তখন চীনের মিডিয়া এমন ছবির মাধ্যমে নিজের প্রোপাগান্ডাকে ছড়াচ্ছে। এবার বন্ধুরা, আমরা চলে যাই আমাদের পরবর্তী খবরের দিকে। এখন ভারত তার স্বদেশী ড্রোন নির্মাণ নিয়ে অনেক আক্রমণাত্মক হচ্ছে। আর একটা বড় সত্যতা এটাও যে এখন ভারত কোনো বিদেশি ড্রোনে কোনো রকম রুচি দেখাচ্ছে না, কারণ ভারত বিদেশি ড্রোন হাতিয়ার দিয়ে কেবল নিজের কাজ চালাচ্ছে। আর ভারতের প্রস্তুতি রয়েছে স্বদেশী ড্রোন হাতিয়ারের ক্ষেত্রতে অন্যতম হয়ে ওঠার। ভারত একটার পর একটা নিজের অনেক ড্রোন হাতিয়ারকে সামনে নিয়ে আসছে, কিন্তু এখন ভারত এমন এক ড্রোনের ব্যাপারে আক্রমণাত্মক সিদ্ধান্ত নেয়, যা তুর্কির বাইরেক্টার TB2 ড্রোন হাতিয়ারকে কঠিন জবাব দেবে। আসলে সুরক্ষা মন্ত্রণালয় ভারতের সর্বপ্রথম মনুষ্যবিহীন আর্চার ড্রোনের দ্রুত ডেভেলপমেন্টে অনুমতি দিয়ে দেয়। বলে রাখি, ভারতের আর্চার ড্রোন ভারতের রুস্তাম 1-এর ভিত্তিতে নির্মিত। এছাড়া এটাও বলা যেতে পারে ভারতের রুস্তাম 1। বলে দিয়ে আমাদের বিজ্ঞানীরা আর্চার SR ড্রোনের জন্য ভিন্ন ধরনের মিসাইল ডেভেলপ করেছে, যার মধ্যে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল ছাড়াও লেজার গাইডেড মিসাইলও রয়েছে। যদিও এখনো পর্যন্ত এই দুটো মিসাইলই হাওয়া থেকে ভূমিতে অ্যাটাক করা মিসাইল, কিন্তু আমাদের বিজ্ঞানীরা আর্চার ড্রোনের জন্য এয়ার টু এয়ার হামলা করা মিসাইল বানানোর ঘোষণা করেছে। এখন এক্ষেত্রে বোঝা যেতে পারে, যেই ড্রোন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, লেজার গাইডেড মিসাইল এবং হাওয়া থেকে হাওয়াতে হামলা করা মিসাইলে পরিপূর্ণ থাকবে, তখন ভারতের এমন ড্রোনকে সামান্য ড্রোন বলা যাবে না। এমনকি হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডের দাবি, যখন ভারতের আর্চার ড্রোন DRDO দ্বারা নির্মিত বিধ্বংসী মিসাইলে পরিপূর্ণ হয়ে গেছে, তখন ভারতের এই স্বদেশী ড্রোন তুর্কির TB2 ড্রোনের থেকেও বেশি ভয়ানক হয়ে উঠবে। তো বন্ধুরা, এই খবরগুলো নিয়ে আপনাদের কি মতামত তা আমাদের অবশ্যই জানান।